আজকে আমি আবারও অনেকগুলো ফুলের গাছ কেটে দিয়েছি, সাথে কিছু গাছ আমাকে তুলে ফেলেও দিতে হয়েছে, কেননা হিউজ পরিমাণে গাছ ছিল যেগুলো আর কি অনেকগুলো ছিল, সেগুলো তুলে ফেলতে হয়েছে। আপনারা দেখেন এই জায়গাটা পুরোই একবারে জঙ্গল হয়ে আছে, যার জন্য এখান থেকে অনেকগুলো গাছ আমাকে তুলতে হয়েছে। সো এই যে আমি এই জায়গাটা পুরোটাই এখন পরিষ্কার করব। এখানে কৈলাসের যে গাছগুলো, এই গাছগুলো তো অনেক বড় হয়েছে। তো প্রথমেই এখানে কৈলাসের গাছটা আমি কেটে দিলাম নিচ থেকে, পরে আর কি গাছের শিকড় সহ সবগুলো একবারে উঠে ফেলে দিয়েছি, নয়তো একটুখানি থাকলে ওখান থেকে আবার গাছ বের হয়। মানে কৈলাসের গাছ কিন্তু খুব সহজেই হয়। সাথে এখানে গোলাপ ফুলের গাছ আর সন্ধ্যা মালতীর গাছ ছিল, ওগুলো আর কি তুলে ফেলে দিলাম। সরি, গোলাপের গাছটা কাটি নেই, সন্ধ্যা মালতীর যে গাছগুলো ছিল বীজ পড়ে অনেকগুলো গাছই কিন্তু হয়েছিল, তো সব আর কি তুলে ফেলে দিলাম, কেননা পুরো জায়গা একবারে জঙ্গল জঙ্গল লাগতেছে, এক জিনিস বেশি দিন ভালো লাগে না। আর এইদিকে কৈলাসের গাছ যে ছিল সেগুলো সব কেটে দিয়েছি, সবগুলোর মাথা আর কি কেটে দিয়েছি, কিছু আবার তুলে ফেলেও দিয়েছি। আর এখানে বিলাতি ধনিয়ার গাছ ছিল যেগুলোর বীজ হয়েছে, কিছু বীজ আর কি ফেলে দিয়ে বাকিটা বীজের যে অংশটা সেটা আমি বাইরে ফেলে দিয়েছি। সাথে চন্দ্রমল্লিকার গাছগুলো অনেক বড় হয়েছে, দিন দিন ওগুলো শুধু বাড়তেই আছে, যার জন্য সব মাথাগুলো কেটে দিলাম, কেননা এগুলো যখন যতই বড় হোক না কেন এগুলোতে কিন্তু ফুল হবে না। এখানে তো একটা বড় গাঁদা ফুলের গাছ, এই গাছটা অবশ্য একটু তুলতে ইচ্ছে করতেছিল না, তারপরেও তুলে ফেললাম, কেননা জায়গাটা পুরোটাই অগোছালো। গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, আর আগের মতো তো ওইভাবে ফুলও দিচ্ছে না। তো টুকটা গাছকে অনেকগুলো গাছেই আমি কেটে ফেলে দিয়েছি। মোরগ ফুলের গাছ অনেকগুলো বাসায় হয়েছে, তার মধ্যে আজকেও বেশ অনেকগুলোই তুললাম। তো এই যে পরিষ্কার করার পর এই জায়গাটা এতটুকু আর কি এখন একটু ফাঁকা লাগতেছে, আর আগে তো পুরো জঙ্গল হয়েছিল। বাগানটা আরও ভালোভাবে পরিষ্কার করার লাগতো, বাট আজকে এতটুকুই করেছি, কেননা এই রোদের মধ্যে এই এতটুকু কাজ করতে আমার জীবন যায় যায় অবস্থা, তো আজকে এতটুকুই।